নমস্কার বন্ধুরা, গীতার রোড 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, রিডিংয়ের প্রথমেই বলে রাখি, কালকে আমি লাইভে এসেছিলাম। তো অনেকেই বলছে রাশিফলটা দিলে ভালো হয়। তো আমি আজকে তো মানে শনিবার আর রোববার, স্যাটারডে আর সানডে পরপর 2 দিন লাইভে এসেছি। আমার চ্যানেলে যাবেন, ওখানে লাইভ বলে লেখা আছে। ওখানে গোটা 12 বছর মানে 12 মাসের জন্য 12টা রাশি দেওয়া আছে। আর কালকে আমি থার্ড পার্টি রিলেটেড একটা মেডিটেশন শিখেছিলাম। তো যারা মনে করছেন যে রিলেশনশিপে থার্ড পার্টি রয়েছে, তারা ডেফিনেটলি ওই মেডিটেশনটা করবেন, দেখবেন থার্ড পার্টি রিমুভ হবে, আপনার মনটাও কিন্তু শান্তিতে পরিপূর্ণতা প্রাপ্তি পাবে। আচ্ছা, যদি বিশ্বাস করে যদি আপনি করেন, তাহলে ডেফিনেটলি কিন্তু আপনি ফল পাবেনই। ঠিক আছে। আর এমনি যারা পার্সোনাল রিডিং নিতে চান, মোর স্পেসিফিক হয় সেটা, সেখানে আমি টুলস, টেকনিক, গাইডেন্স কিছু প্রোভাইড করি। আর কমিউনিটি পোস্টে আপনারা চেক করবেন, সেখানে ডেইলি ওয়াইজ আমি সাকসেস স্টোরিগুলো আমি প্রোভাইড করি। তো এটা আপনাদের ট্রাস্ট একটা বিল্ড আপ হবে। আর যারা হিলিং নিতে চান, হিলিংটা খুব পাওয়ারফুল মেথড। এটা আপনার মানি ব্লকেজ বলুন, তারপর ম্যারেজ ব্লকেজ বলুন, লাভ রিলেশনশিপ যা যা প্রবলেম রয়েছে, সেলফ লাভ বলুন, সব কিছুই সেখানে শেখানো হয়। তো যারা অ্যাকচুয়ালি চান যে পার্সোনাল রিডিং বা পার্সোনাল হিলিং নেবেন, তারা ডেফিনেটলি কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। কিভাবে যোগাযোগ করবেন? আমার যে ডিসক্রিপশন বক্স দেওয়া আছে, সেখানে দেখবেন আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে। এছাড়াও প্রতিটা ভিডিওর নিচেও কিন্তু আমি ফোন নাম্বারটা আমার লিখে দিই। তো ওখানে হোয়াটসঅ্যাপ করলেই আপনারা রিপ্লাইটা আমার কাছ থেকে পেয়ে যাবেন। যারা অ্যাকচুয়ালি চান তারাই কিন্তু যোগাযোগ করবেন। অন্যথা কিন্তু অনেকেই দেখি যে এসে বারবার করে জিজ্ঞাসা করে, দিদি আমার উপরে কি কালা জাদু আছে, দিদি আমাকে কি গোপনে ভালোবাসে, এরকম করে বারবার করে বিরক্ত করবেন। এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। যদি আপনার একান্তে জানতে ইচ্ছা করে, তাহলে দেন আপনি বুকিং করুন, আপনি রিডিং পেয়ে যাবেন। আর আমার পার্সোনাল রিডিং খুব স্পেসিফিক হয়, সেটা যারা নিয়েছেন তারাই জানেন। কমিউনিটি পোস্টের জন্য আমি দেখতে বলি। ওকে, তো এটা আমার বলা ছিল। আর হ্যাঁ, যারা থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছেন, তারা ডেফিনেটলি কিন্তু আমার ওই মেডিটেশনটা করবেন, অনেক কিন্তু লাভবান হয়। আমি কিন্তু আপনাদের জন্যই কিন্তু ওগুলো প্রোভাইড করি। ঠিক আছে। শুধু ট্যারো দেখলে কিন্তু আপনার কিছু হবে না, আপনাকে টুলস, টেকনিক, গাইডেন্সগুলো কিন্তু মেনে চলতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে আপনি যার কথা ভাবছেন, সেই মানুষটির কথা আপনি মনে মনে ভাবতে থাকুন। আমি দেখব কার্ড শাফল করে ও এখন বর্তমান সিচুয়েশনশিপে আপনাকে নিয়ে কী ওর থট চলছে, আপনি ওকে নিয়ে কী থট করছেন। ঠিক আছে। ইউ ভার্সেস দেম, দুজনেরই এখানে চিন্তা ভাবনা আমি নিয়ে আসবো। চোখ বন্ধ করে তাহলে আপনি আপনার মনের মানুষের কথা ভাবতে থাকুন। দেখি ও অ্যাকচুয়ালি এখন আপনাকে নিয়ে কী ভাবছে। পেজ অফ সোর্স, মোর স্টকিং এনার্জি, কুইন অফ পেন্টাকলস। এই কুইন অফ পেন্টাকলস যে এনার্জিতে থাকে, এরকম মানে যখন আপনাকে আপনার পার্সন কুইন অফ পেন্টাকলস এনার্জিতে দেখবে না, তার মানে ডেফিনেটলি এটা আপনি ভাববেন যে ও আপনার সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করতে চায়। দেখছেন, আমি সম্পর্কের কথা বললাম, আমার সম্পর্কের কার্ডও চলে আসলো, বাট ইনডিসাইসিভ মুড। ওকে, আপনার পার্সন আপনাকে নিয়ে এখন কি ভাবছে দেখুন। ও আপনাকে খুব স্টক করছে। এটা যদি নতুন সিচুয়েশনশিপ হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনার জন্য একটা ভালো ইমোশন আপনার পার্সন কিন্তু মানে ডেভেলপ হচ্ছে ওর মনে। ওর জন্য কিন্তু ও আপনার প্রোফাইল বলুন, বা আপনার বায়োডাটা বলুন, বা আপনার সম্বন্ধে অনেক কিছুই কিন্তু ওর কাছ থেকে ও ইনফরমেশন নিচ্ছে, বা দেখার চেষ্টা করছে যে আপনি অ্যাজ এ পার্সন কী করছেন। বা এটা যদি আপনার পুরাতন সম্পর্ক হয়, তো আপনার পার্সন কিন্তু এখনও যথেষ্ট পরিমাণে কনসার্ন হচ্ছে আপনাকে নিয়ে। মানে ও চায় যে কুইন অফ পেন্টাকলস মানে একটা লং টার্ম কমিটমেন্টকে বোঝায়। কারণ আমি সবসময় বলি, পেন্টাকলস হলে ভূমিষ্ঠ স্টেবিলিটি নিয়ে আসে। তো আপনি যার কথাই জিজ্ঞাসা করছেন, ও আপনাকে একটা ম্যারেজ মেটেরিয়াল, বা আমরা যাকে বলি না আমার স্পাউস, ওরকম একটা এনার্জিতেও আপনাকে দেখে। এই পেন্টাকলসটা ও আপনাকে দিতে চায়। ঠিক আছে। মানে ও আপনাকে দেখে যে আপনি যদি ওর ফ্যামিলিতে আসেন, তাহলে এরকম একটা মাদারলি ভাইব নিয়ে গোটা ফ্যামিলিটাকে আপনি সুরক্ষা করবেন। দেখুন, মহিলাটা এমনভাবে পেন্টাকলসটাকে ধরে রয়েছে, মানে একটা বাচ্চাকেও লালন পালন করছে। বর্তমান সিচুয়েশনশিপে দাঁড়িয়ে আপনার পার্সন আপনাকে এই এনার্জিতে দেখছে। আর এই ম্যারেজের কথা বলে, ম্যারেজও কিন্তু চলে এসছে। দেখতে পাচ্ছেন তো কার্ড কীভাবে কথাবার্তা বলে। ও লং টার্ম কমিটমেন্ট ও আপনার সঙ্গে দেখতে চায়, বাট একটা ইনডিসাইসিভ মুড, মানে 2 অফ সোর্স রয়েছে। আর বটম অফ দ্য ডেক এসছে আপনার হচ্ছে কি জাগলিং। ওকে, মানে ও জাগলিং করবে আপনাকে নিয়ে। মানে কি করবো এক্স্যাক্টলি, মানে আপনার সাথে বিল্ড আপ করবো না অন্য কোথাও যাবো, এরকম একটা সিচুয়েশনশিপ। তারপরে আমি এই কার্ডটা নিচ্ছি, 8 অফ ওয়ান্স। 8 অফ ওয়ান্স একটা কম্বিনেশনকে বোঝায়, একটা ফার্স্ট মিডিয়ামকে বোঝায়, যে না টেক অ্যাকশন নেবে। তারপরে এসে আপনার সান। ওকে, আর বটম অফ দ্য ডেক এসে আপনার 8 অফ পেন্টাকলস। ও আপনার সঙ্গে বিল্ড আপ করতে চায়। আর বর্তমান সিচুয়েশনশিপে দাঁড়িয়ে ও সম্পর্কটাকে নিয়ে খুব হাই ফাই ভাবছে, মানে একটা হায়ার ভ্যালু ও সম্পর্কটাকে দেখছে। কারণ ও আপনাকে যথেষ্ট পরিমাণে রেসপেক্টেবল চোখেও দেখছে, একটা ওয়াইফ বা হাজব্যান্ড ম্যাটেরিয়াল হিসেবে দেখে। আর আউটকামও কিন্তু আপনাদের খুব সুন্দর এসছে। অনেকের মানে বিবাহ যোগও রয়েছে এই মানুষটার সঙ্গে আপনার। তারপরে সুন্দর একটা ফ্যামিলি কিন্তু ওরিয়েন্টেশন আপনারা দেখতে পাবেন। কমিউনিকেশন যদি না হয়ে থাকে, তো পার্টনার কিন্তু কমিউনিকেশন আপনার সঙ্গে এবার যথেষ্ট পরিমাণে করতে চায়।
আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 8 অফ পেন্টাকলস, একটা লাইফ ও আপনার সঙ্গে কিন্তু ডেফিনেটলি বিল্ড আপ করতে চায়। এবার আপনার এনার্জিটা দেখবো যে আপনি ওকে নিয়ে কী ভাবছেন। ওকে, আপনি কিছুটা হোল্ড ব্যাক করে রয়েছেন, হয়তো পাস্ট কোনো ট্রমা। আপনি মনে মনে ফিল করেন যে এটা আপনার কাইন্ড অফ সোলমেট কানেকশন, হুইল অফ ফরচুন। ডেফিনেটলি সম্পর্কে হচ্ছে একটা টার্নিং পয়েন্ট আসবে, বাট আপনার মনের মধ্যে মারাত্মক রকমের একটা ফিয়ার রয়েছে। ওকে, এবার আমি ডিকটেট করি আপনার এনার্জি। কেন ফিয়ার রয়েছে? হয়তো পাস্ট কোনো এনার্জি, কারণ হুইল অফ ফরচুন একটা টার্নিং পয়েন্টকে বোঝায়। তো এর আগেও হয়তো কোনো সম্পর্কে আপনি ছিলেন যেখান থেকে আপনি যথেষ্ট পরিমাণে ভয় পেয়েছিলেন, হয়তো আপনি বিট্রে খেয়েছিলেন। ওর জন্য এই জার্নিটা যে রয়েছে এখান থেকে আপনি বেরিয়ে আসছেন ধীরে ধীরে, বাট একটাও যে থাকে না যে মনের ভিতরে একটা ভয় যে আবার আমি ঠকে যাবো না, তো এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তো 6 অফ কাপস এটা আপনার পাস্ট লাইফ কানেকশন, বা এই লাইফেরই হয়তো অনেক ছোটোবেলা থেকে আপনারা চিনতেন, মাঝখানে কোনো যোগাযোগ ছিল না, বাট মোস্ট অ্যাবাউট এটা আপনার একটা সোলমেট জার্নিতে আপনারা রয়েছেন। সোলমেট এনার্জিটা আমি খুব পছন্দ করি, যেখানে কোনো ঝামেলা টামেলা হয় না, বাট তাও মানুষের ইগো প্রবলেম এখন অনেক বেশি, তো তার জন্য ঝামেলাটা হয়ে থাকে। আপনিও সম্পর্কটাকে নিয়ে চান যে বিল্ড আপ হয়, আপনি কিন্তু ছাড়তে চান না, বাট এটা কাইন্ড অফ হোল্ড ব্যাক, মানে আপনি ঠিকমতো করে নিজেকে ওপেন আপ করতে চাচ্ছেন না, এটা আপনার মাইন্ড। আপনি পার্সনটার সঙ্গে খোলাখুলিভাবে আপনি কথাবার্তা বলতে চান, বাট আপনি ও যখন আসবে আপনার সামনে আপনি কিন্তু মানে পুরোপুরি ওপেন আপ হবেন না, কারণ আপনার মনের মধ্যে একটা ফিয়ার কাজ করে, হয়তো রিজেকশন, হুইল অফ ফরচুন, পাস্ট ট্রমা, পাস্টের রিলেশনশিপে যে ছিলেন সেখান থেকে হয়তো আপনারা যথেষ্ট পরিমাণে কষ্ট পেয়েছেন, এরকম একটা এনার্জির জন্য আপনি কিন্তু হোল্ড ব্যাক করে আছেন, বাট আপনিও কিন্তু চান যে না সম্পর্কটা যেন বিল্ড আপ হয়। আচ্ছা, এই কার্ডটা আমার পপ আপ হয়েছে। তো 6 অফ সোর্স, মেবি আপনার পার্সন একটু লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে পারে, বা ও যেহেতু ওর একটা জাগলিং সিচুয়েশনশিপ, আমি বললাম 2 অফ পেন্টাকলস এসেছিল, যদি পসিবিলিটি থাকে আপনি ছাড়াও, তো ওদের সবাইকে কিন্তু পিছনে ফেলে রেখে ও আপনার দিকে কিন্তু মুভমেন্টটাও করবে। আচ্ছা, এবার আমি নেক্সট সুফি যে ডেকটা আমার কাছে এসেছিলো সেখান থেকে আমি একটু ক্ল্যারিফাই করবো যে বর্তমান সিচুয়েশনশিপে দাঁড়িয়ে আপনাদের সম্পর্ক এখন কী মোডে নিচ্ছে। আপনি আপনার পার্সনের কথা ভাবতে থাকুন, আমি দেখছি এই ডেক থেকে আর কি কি গাইডলাইন্স দেওয়া যায় আপনার জন্য বা আপনার পার্সনের জন্য। হ্যাঁ, বললাম না কমিউনিকেশন আসবে, ওই কার্ডেও এসেছিলো, দেখলেন তো দুজনের মানে আপনার পার্সনের ওই ডেক থেকেও 8 অফ ওয়ান্স এসেছিলো, এই ডেক থেকেও কিন্তু 8 অফ ওয়ান্স এসেছিলো। তো ও চায় আপনার সঙ্গে একটা কমিউনিকেশন বিল্ড আপ করতে, ঠিক আছে। ইন ফিউচার ও আপনাকে নিজের হাজব্যান্ড বা ওয়াইফ এরকম একটা মেটেরিয়ালিস্টিক ফিগারে দেখে, কারণ কুইন অফ পেন্টাকলস এসেছিলো আপনার এনার্জিতে। তো এটা লং টার্ম একটা কমিটমেন্টকে বোঝায়, তো ওই কমিটমেন্টটা দেওয়ার জন্য এবারও ফরওয়ার্ড অ্যাকশন নিবে। এবার নেক্সট হচ্ছে কি আপনার এনার্জি কী বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ আপনার মধ্যে একটা ফিয়ার একটা কাজ করে, রিজেকশনের ফিয়ার। হ্যাঁ, দেখুন 8 অফ সোর্স, আমি বললাম না যে আপনি ওপেন আপ হতেই চান না, আপনার মনের ভিতরে ভীষণ একটা ভয় রয়েছে। তারপরে দেখুন এই যে ভয়টাই আপনার বেরিয়ে আসলো, 7 অফ সোর্স, 7 অফ সোর্স মানে বিট্রে, আর ওই কার্ডে এসেছিল আপনার হুইল অফ ফরচুন। তো আমি এটা বলে রাখলাম যে আপনার মনের মধ্যে একটা প্রচণ্ড পরিমাণে একটা ভয় কাজ করে, যে আপনি নিজের এনার্জি তো ক্লিয়ার করছেন, বাট ওই যে ভয়টা, বিট্রে একবার হয়েছেন আপনি, এই জন্য কিন্তু আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করতে আপনার খুব ভয়, যদিও মানুষটা আপনার কাছে আসে তারপরেও কিন্তু আপনি কিন্তু মানে খুব একটা যে মানে ওপেন আপ হবেন সেরকম কিন্তু আমি দেখতে পাচ্ছি না, হয়তো পাস্ট ট্রমাটা এখনও আপনি কিন্তু বেরিয়ে আসতে পারেননি। বটম অফ দ্য ডেক এসে আপনার 6 অফ ওয়ান্স। তো আমি এখান থেকে বলবো সুফি ডেক থেকে বা আমার অ্যাডভাইসে যে আপনি ভয় একদম পাবেন না, কারণ এখানেও কিন্তু আপনার 4 অফ ওয়ান্স এসছে, ঠিক আছে। 4 অফ ওয়ান্স কিন্তু একটা ম্যারেজ কার্ডকে বোঝায়, বাট এখানটাতে একটা হ্যাপি সিচুয়েশনশিপ, অনেকগুলো মানুষ একসঙ্গে রিইউনিয়নে আসছে, যোগাযোগ করছে, গল্প সাক্ষাৎ করছে। আর 6 অফ ওয়ান্স মানে একদম ভিক্টরি, মানে জয়লাভ যেখান থেকে আপনার পাচ্ছে। তো আপনার এনার্জিও কিন্তু ক্লিয়ারেন্স হয়ে যাবে। ও পোনো যে মেডিটেশন টাইম বলছি ওটা ডেইলি আপনি কিন্তু চ্যান্টিং করবেন, দেখবেন আপনারও কিন্তু এনার্জি ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই মুহূর্তে এই মানুষটি যেই হোক, এটা নিউ হোক বা ওল্ড হোক, ও কিন্তু আপনার প্রতি যথেষ্ট পরিমাণে ডিজায়ারনেস নিয়েছে। আপনি দেখবেন আজকে রিডিংটা আপনার আজ থেকে 14 দিনের পরেও কিন্তু রেজোনেট হবে, কারণ এনার্জিটা খুব মানে আপনার পার্সনের ও যথেষ্ট পরিমাণে কমিটমেন্ট চায় এবার আপনার কাছ থেকে। অনেকগুলো কার্ড এসছে, আমি নিব না এখান থেকে, মোর স্পেসিফিক একটা আউটকাম হিসেবে আমি দেখতে চাই। আর লাস্ট আউটকাম কী আসছে আপনাদের জন্য, জাস্টিস, ঠিক আছে। পেলেন তো জাস্টিস, এবার পেয়ে যাবেন। আমি ওটাই বলছি, ফিয়ারটা যে রয়েছে এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, জাস্টিসটা কিন্তু আপনি পাবেন। ইভেন আপনার পার্সনও কিন্তু আপনাকে জাস্টিসটা দিতে চায়। ডেথ অ্যান্ড রিবার্থ, দেখলেন তো এই কার্ডটা কিন্তু খুব পজিটিভ কার্ড। মানুষজন ডেথ দেখে কিন্তু খুব ভয় পায়, একদম না। এই যে আপনার ফিয়ারটা যে রয়েছে, এই যে 7 অফ সোর্স, আপনি ভয় পাচ্ছেন যে আবার আমাকে ঠকতে হবে না তো এই মানুষটার কাছে, কারণ এই মানুষটা যে আসবে আপনার লাইফে অনেকটা গুড লুকিং, একটা চার্মিং একটা এনার্জি নিয়ে আপনার লাইফে আসবে। তো দুটোই দেখুন, 7 অফ সোর্স আবার হচ্ছে কি 8 অফ সোর্স। তো আমি বলবো এই যে সোর্স এনার্জিগুলোকে এগুলোকে একত্রে যোগ করে দিন,
আপনার ডেথ হয়ে যাবে, মানে মেন্টালিটির যে ট্রমা ছিল ওগুলোর ডেথ হয়ে যাবে, তারপরে আপনি আবার রিবার্থে পরিণত হবেন, মানে নতুন জন্ম আপনার হবে। কারণ পার্সন আপনার সঙ্গে কমিউনিকেশন চায়। 4 of Wands একটা হ্যাপি সিচুয়েশনশিপ, জাস্টিস, ইকুয়াল, গিভেন অ্যান্ড টেকেন, এবার ব্যালেন্স আপনার রিলেশনশিপে আসবে। আর 6 of Wands ভিক্টরি কিন্তু আপনার হয়ে কথা বলবে। যাই হোক, আমি আর রিডিং বেশি লং করবো না। খুব ভালো এনার্জি এসছে আপনার মাঝখানটাতে, মানে আপনি যে ভয়টা পাচ্ছিলেন না যে আপনাকে ছেড়ে অন্য কোথাও আবার এই চলে যাবে না, তো কারণ এর আগেও হয়তো আপনি 2-1বার এরকম পুরো ঠকেছেন, যাক ও সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন। হ্যাঁ, লাস্ট কার্ড দ্য ফুল, আমি তো বললাম এই মানুষটা যখন আপনার লাইফে আসবে প্রচণ্ড পরিমাণে একটা হ্যাপি এনার্জি নিয়ে আসবে, মানে আপনি খুব হ্যাপি থাকবেন, মানে থাকে না নতুন একটা লাইফ আমি বিল্ড আপ করবো, ওই রকম একটা এনার্জি। ওকে, তো ঠিক আছে, আমি আর রিডিং বড় করলাম না, অনেক মানে হয়ে গেছে। তো কেমন লাগলো, কেমন রেজোনেট হলো, ডেফিনেটলি আমাকে ডেসক্রিপশন বক্সে জানাবেন। আর হো ও পোনো পোনো চ্যান্টিংটা আপনারা ডেইলি করবেন। আমার নিজস্ব ভয়েস দেওয়া আছে চ্যানেলে, আপনারা সেটা হিসেবে চ্যান্টিং করবেন, দেখবেন অনেক ফল পাবেন। আর যারা থার্ড পার্টি রিলেটেড মেডিটেশন চাইছিলেন, আমি কিন্তু কালকে লাইভে এসে ওটা করেছি, কাইন্ডলি ওটা করবেন, করে আমাকে জানাবেন, কমেন্টেই লিখবেন কেমন লাগলো। তাহলে আপনাদের এই যে ফিডব্যাকগুলো আমি পাই, এটা আমার মধ্যে একটা ফেথ বলুন, একটা বিশ্বাস, একটা মানে ভরসা তৈরি করে যে না, আমি আপনাদেরকে কিছু আমি প্রোভাইড করতে পারছি, এই জন্য আমি নিজে গ্রেটফুল। আপনারা তো আছেন আমার সাথে, তার ফলে মানে আপনারা থাকেন বলেই আমার চ্যানেলটা এতদূর চলছে। আমি সবসময়ের জন্য বলি, যারা নতুন এসছেন আমার চ্যানেলে তাদেরকেও সবাইকে সুস্বাগতম। আচ্ছা, ল্যাঙ্গুয়েজের একটা ছেলে বলেছিলেন যে ইংলিশ আর হিন্দিতে কি প্রোভাইড হয়? হ্যাঁ, পার্সোনাল রিডিং 3টে ল্যাঙ্গুয়েজে প্রোভাইড হয়। আপনারা যারা নিতে চান তারা ডেফিনেটলি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আমি ডেইলি ওয়াইজ হিলিংয়ের ক্লাস আমার আছে, ফিডব্যাকগুলো পোস্ট করবো। কমিউনিটি পোস্টে একটু চোখ রাখবেন, তাহলে বুঝতে পারবেন আমি ডেইলি ওয়াইজ হিলিং বা রিডিংয়ের বুকিংগুলো থাকে। যারা অ্যাকচুয়ালি নিতে চান তারাই আমার সঙ্গে যোগাযোগটা করবেন, আদারওয়াইজ কিন্তু ওই গল্প করার জন্য করবেন না প্লিজ। আমি এমনিতেই খুব ব্যস্ত থাকি, তো আমি আপনাদেরকে ভালোবাসি বলেই আমার এই চ্যানেলটা খোলে। আর আমি চাই মানুষজনকে হিলিং করতে। বাই প্রফেশন আমি একজন ডাক্তার, তো আমি হিউম্যান সাইকোলজিটা খুব ভালো করে বুঝি, মানুষের কোথায় কোন প্রবলেমটা হয়, কোন জায়গা থেকে তাদেরকে বের করে আনতে হয়। যাই হোক, যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো সবাই খুব ভালো থাকবেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করব আপনাদের মানসিক শান্তি যেন বজায় থাকে। আর নতুন বছর তো পড়েই গেছে, বছর মানে সময় একটু একটু করে এগিয়ে চলছে, তো সবাই খুব ভালো করে বছরটা কাটাবেন। যাই হোক, তাহলে আজকের মতন এখানে নিয়ে আসছি, কালকে আবার নতুন একটা টপিক নিয়ে আলোচনা হবে। ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।